নমস্কার, আমি অর্ণব কয়াল। আমি বর্তমানে আবগারি দপ্তরে চাকরি করি, ডায়মন্ড হারবারে পোস্টিং আমি। তো আজকে আমার প্রথম ভিডিও, এবং এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য বলছি, আমি সেটা পরে বলবো। তো আমি 2019 সাল থেকে পুলিশের যে সমস্ত পরীক্ষা হয় তার জন্য প্রস্তুতি শুরু করেছিলাম। তখন আমি সম্ভবত সেকেন্ড ইয়ারে পড়তাম। তো যে কটা পরীক্ষা হয়েছিল আমি সব কটাতেই পাস করেছিলাম এবং মাঠের জন্য ডাক পেয়েছিলাম। তো আমি যে কটা মাঠে গেছিলাম আমি সে কটা মাঠেই পাস করেছিলাম। তো আমার পারিপার্শ্বিক আরও অনেকেই আছে যারা এই ব্যাপারটা আমাকে জিজ্ঞাসা করে থাকে যে আমি কীভাবে মাঠ পাস করি, বা অনেকেরই মাঠ নিয়ে একটা খুব ভয়ের একটা কারণ আছে। তো আমি কয়েকটা কথা বলি, সেই জিনিসগুলো যদি একটু ভালো করে শোনা যায় তাহলে আশা করি সেরকম প্রবলেম হবে না। মাঠে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, প্রথমত যতটা চেষ্টা করতে হবে না, যতটা সকালে মাঠটা মারা যায়, যতটা একটু, কারণ বেলা হলে তো সবারই একটু এনার্জি লেভেল কমে আসে, তো সকালবেলার দিকে একটু মাঠটা মারার চেষ্টা করতে হবে। সেকেন্ড, একটু হালকা করে কিছু খেয়ে নেওয়া উচিত, তবে বেশি ভারী কিছু খাবার তো এমনিই খেতে পারবে না, কারণ এমনিই খুব টেনশন একটা কাজ করবে। তো হালকা করে কিছু খেয়ে নেওয়া উচিত। আর পারলে ওই যে ড্রিঙ্কসগুলো আছে না, আমি তো ওই রেড বুল খেতাম, ওটা খেয়ে নিতেই পারো, খুব একটা খারাপ হবে না। আর হ্যাঁ, এবারে আসি মাঠে, মেন কারণে, মেন যে জিনিসগুলোকে তোমায় দেখতে হবে। 20 জন করে ছাড়ে। আমার তো ব্যারাকপুরে মাঠ হতো, তো ব্যারাকপুরের মাঠে 20 জন করে ছাড়তো। তো সেই 20 জনকে যখন দাঁড় করিয়ে দেবে না, আমি সবার ক্ষেত্রেই বলছি, যে যার দিকের ক্ষেত্রেই বলছি, সবসময় ফোকাস করবে যে তুমি সবার আগে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, সবার আগে গিয়ে ট্রাকটা ধরার চেষ্টা করবে। প্রথম পাকটা না, অনেকে ভেবে থাকে যে লাস্ট পাকে আমি সবাইকে ওভারটেক করে দেবো, বাট এটা কখনোই পসিবল না। যে একদম লাস্টে পড়ে যাবে না, সে তার ক্ষেত্রে মাঠ পাস করা একদমই সহজ হবে না। কারণ তুমি যখন মাঠে ছুটবে না, যখন সবার পিছনে পড়ে যাবে তুমি, তো যে তোমার আগে থাকবে সে তো ট্রাক ধরেই ছুটবে। একদমই সবাই চাইবে আমি যতটা কম কভার করতে পারি, সে ট্রাক ধরে ছুটবে। তুমি তাকে ওভারটেক করার জন্য তুমিও তার পাশ দিয়ে ছুটে যাবে। ইভেন তুমি তো সঙ্গে সঙ্গেই তাকে ওভারটেক করতে পারবে না, কারণ সে তো আর দাঁড়িয়ে নেই, সেও ছুটছে, তুমিও ছুটছো। তো সিম্পলভাবে কী হবে বলো তো, সেও ছুটে যাবে, তুমি তার পাশ থেকে ছুটে যাবে, আর তোমার ট্রাকগুলো বেড়ে 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 যাবে। তার তো ঠিকই আছে, তুমি এভাবে তোমার ট্রাক বেড়ে গেল, অন্তত কম করে 20 মিটার তো তোমার ট্রাক বেড়ে গেল। তো ধরো তুমি 6 জনের পিছনে আছো বা 7 জনের পিছনে আছো, তুমি 7 জনের যদি, আমি ধরে নিলাম 10 মিটার করেই বাড়লো, 7 জনের যদি 10 মিটার করে তোমার ট্রাক বেড়ে যায়, 70 মিটার ট্রাক বেড়ে গেল, তোমার হয়ে গেল, এখানেই গল্প শেষ। তো এই জিনিসটাকে খেয়াল করতে হবে। না, আমি তাও বলবো না যে সবাই যে একেবারেই প্রথমবারে থেকে ছুটতে পারবে, সেরকম একদমই না। আমি চেষ্টা করবো যাতে প্রথম পাকটা তোমরা একটু জোরে দাও, তারপরে তুমি তোমার শরীরের কন্ডিশন অনুযায়ী তুমি তো বুঝতে পারবে যে তুমি কেমন দৌড়াতে পারবে, তারপরে তুমি আস্তে করে দাও। তারপরে পরের যে পাকগুলো তুমি নর্মালি রাখো। তুমি আরেকটা চেষ্টা করো যে 4 মিনিটের মধ্যে 5 পাক কভার করার। 5 পাক 1 কিলোমিটার কভার হয়ে যাচ্ছে 4 মিনিটে। 4 মিনিটে যখনই তুমি কভার করবে, তোমার ওই 5 পাক দেওয়ার পরে যেন এটা মনে হয় যে হ্যাঁ, এই 3 পাক আছে, আমি দিয়ে দেবই, আর 2.5 মিনিটে 3 পাক দেওয়াটা আমার কাছে কোনো ম্যাটারই করবে না। এই মাথায় যেন এই জিনিসটা খেলে। হ্যাঁ, তাহলে আর কি বাকি থাকলো 2.5 মিনিটে 3 পাক। এই সময়টাও কিন্তু খুব সিরিয়াস একটা সময়। তো 3 পাকের মধ্যে 2 পাক তুমি নর্মালি ছোটো, যে লেন্থে যে লেভেলে তুমি ছুটে আসছিলে সেই লেভেলেই ছোটো, জোরে ছোটার কোনো দরকার নেই। তোমাকে কেউ যদি ওভারটেক করে থাকে করুক, তোমার কোনো দিকেই দেখার দরকার নেই। তুমি সবসময় চাইবে তুমি একদম ট্রাকের থেকে ছুটবে, একদম ট্রাকের যতটা কম কভার করা যায়, এভাবে 2 পাক তুমি মারবে। 3 পাকের মধ্যে 2 পাক তুমি মারবে, এবং শেষ পাকটা তোমার সম্পূর্ণটা দিয়ে মারতে হবে। তোমার মধ্যে যত শক্তি আছে সেই শেষ পাকটাই সেটা দিয়েই তোমাকে শেষ পাক মারতে হবে। কারণ আমরা জানি, আমি তো ছুটেছি, ওই যে লাস্ট পাকটা দেওয়াটা যে কতটা কষ্টকর হয়ে যায়, তো আর কিছু আমরাই জানি, শুধু একমাত্র যারা আমরা মাঠ করতে পারি, বা সবাই ছোটে কম বেশি, কেউ পাস করতে পারে, কেউ পাস করতে পারে না, সবার জন্য সবাই তো আর পাস করবে না। তো এটাই বলার হলো। তাহলে প্রথমে
4 মিনিটে 5 পাক ছুটছো, মানে 4 মিনিটে 1 কিলোমিটার কভার হচ্ছে, আর রইলো বাকি 2.5 মিনিটে 600 মিটার। তো সেটা তো বলেই দিলাম, 200 করে সেম লেন্থে ছুটে যাও, এবং আর 200 যেটা সেটা সব থেকে লাস্টের পাক, যেটা তোমাকে ফুললি ভাবে খুব ভালোভাবে তোমাকে কভার করতে হবে, পুরো নিজেরটা দিয়ে কভার করতে হবে। আশা করি এভাবে ছুটলে তোমাদের খুব একটা অসুবিধা হবে না এবং তোমরা পাস করে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ এই স্ট্র্যাটেজি আমি ফলো করতাম, এভাবেই আমি যে কটা মাঠ করেছি সে কটা মাঠে আমি সাকসেস পেয়েছি। আর অল দ্য বেস্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, পরীক্ষার ডেট তো সামনে এসেই গেছে, আর এখন থেকেই তোমরা একটু ছোটা করো, কারণ একটাই পরীক্ষা হচ্ছে এবারে, তারপরেই মাঠ দিয়ে দেবে, সেহেতু তোমাকে পড়াশোনাটাও ভালো করে করতে হবে। তো পড়াশোনাও করো, আর একটু ছোটো, যে একটা টাইম ছোটার চেষ্টা করো, আর যখন পরীক্ষা হয়ে যাবে না তখন চেষ্টা করবে 2 টাইম ছোটার, মানে সকাল বিকেল 2 টাইম যতটা পারবে ছুটবে। আর সব থেকে বড় কথা, টাইমিং দেখার দরকার নেই না, এখন তোমরা প্র্যাকটিস করছো, টাইমিংয়ের একদমই দেখার দরকার নেই, যে আমি 6 মিনিটে মাঠ হয়ে যাচ্ছে, আমার 6.5 মিনিটে মাঠ হয়ে যাচ্ছে, তারপর 6.5 মিনিটে মাঠ হচ্ছে না, এগুলো ডাজ নট ম্যাটার। কোনো দিনই এগুলো কিছু কাজ করে না। আমি কোনো দিনই কোনো মাঠেই আমাদের এখানে মাঠে আমি কোনো দিনই টাইমে মারতে পারিনি, কিন্তু ঠিক জায়গা থেকে আমি মেরে দিতাম, কারণ আমার মধ্যে সেইটা আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি সেই জায়গাটাতে গিয়ে মারতে পারবো। তো তুমি চাইবে তুমি যতটা লেন্থ কভার করতে পারবে, তুমি প্রত্যেক দিন সকাল বিকেল করে, হ্যাঁ 10 কিলোমিটার ছোটো, 15 কিলোমিটার ছোটো, ঠিক আছে, তাতে তোমার দম বাড়বে। দম বাড়লে কী হবে বলো তো, ধরো 5 কিলোমিটার ছুটতে একটা মাঠে তোমাকে 20 পাক দিতে হবে, সেই মাঠে তোমাকে 1600 মিটার দিতে হয়তো 7 পাক বা 8 পাক দিতে হবে, তাহলে ওই তুমি 20টা পাকের দৌড় গিয়ে 7 থেকে 8টা পাকে লাগাবে, স্বাভাবিক তোমার তো ভালোই হবে। তাই আমি বললাম যে তোমাদের জোরে এখন টাইমিং দেখার কোনো দরকার নেই, যতটা পারবে লেন্থ কভার করো, মানে বেশি করে দৌড়ানোর চেষ্টা করো, আস্তেই দৌড়াও, খুব জোরে দৌড়ানোর দরকার নেই। আর কিছু না, এই অল দ্য বেস্ট ফর এক্সাম তো সামনেই আসছে, ভালো করে প্রিপারেশন নাও, পড়াশোনা করো এবং দৌড়াও।